শ্রী ভগবদ্গীতা কি বলেছেন শুনুন। এই পৃথিবীতে যার কোনো কর্ম নেই, যিনি পুত্রের বিরহে একাকী সন্ন্যাসী হয়ে অনবরত গমনরত, সেই ঋষি বিরহ কাতর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস হা পুত্র বলে যে মুনির অনবরত অনুগমন করে চলেছেন, যিনি পৃথিবীর সমস্ত প্রাণের হৃদয়ে অবস্থিতির জন্য বৃক্ষরূপ ধারণ করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, যিনি সেই বক্তা মুনি শুকদেবকে আমি প্রণাম করছি। যে সমস্ত মানুষ দ্বার অন্ধকারময় সংসার রূপ ভবসাগর পার হতে চায়, সেই সমস্ত উগ্রশ্রবা সংসারী জনগণের প্রতি কৃপা দেখিয়ে যে অতি গোপনীয় শ্রী ভগবত পুরাণ বলেছেন, মুনিদের মধ্যে মহামুনি, সমস্ত গুণীদের মধ্যে যিনি মহাগুণী, সেই শুকদেবকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। যে পবিত্র অমূল্য গ্রন্থ, যা প্রভাব অতুলনীয়, অসাধারণ প্রভাবে যা পরিপূর্ণ, যা সমস্ত শ্রুতির সারবস্তু, যার তুলনীয় গ্রন্থ আর কিছু নাই, বলা যায় যা এক এবং অদ্বিতীয়, যা অধ্যাত্মতত্ত্বমূলক সমস্ত বিষয়ের প্রকাশক, সেই অমূল্য পবিত্র গ্রন্থ যিনি বর্তমানে আমি উচ্চারণ করব। হে নারায়ণ নর, সমস্ত নরদের মধ্যে উত্তম দেবী সরস্বতী মহর্ষি বেদব্যাসকে নমস্কার জানিয়ে এই মায়াময় সমস্ত বিশ্ব সংসার সমস্ত কষ্ট হরণ করতে পারা যায় এমন পবিত্র অমূল্য বিশ্বজগতের এমন গ্রন্থ পাঠ করবেন। আপনাদের এই সুন্দর শান্তিদায়ক পূর্ণ প্রশ্নে আমার চিত্ত সত্যিই বিমোহিত হয়েছে। আপনি আমাকে শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন করেছেন। কোনো ইন্দ্রিয় দ্বারাই স্পর্শযোগ্য নয় সেই অতীন্দ্রিয় তত্ত্ব শ্রী ভগবানের প্রতি ভক্তি প্রদর্শন করায় সংসারের জীবাত্রা সবার বা সমস্ত জীবের পরম ধর্ম। এই ভক্তিকে প্রতিহত করা যায় না। এরূপ ভগবানের প্রতি ভক্তির দ্বারাই আত্মার সম্যকভাবে প্রসন্নতা লাভ হয়। ভগবান বাসুদেবের প্রতি ভক্তি প্রদর্শন করলে জীব সমাজের বৈরাগ্য এবং অহেতুক জ্ঞানের সঞ্চার ঘটে। সমস্ত ধর্ম প্রথম থেকে সুষ্ঠুরূপে অনুষ্ঠিত হলেও যদি কৃষ্ণের কথা শুনে ভক্তিগণের ভক্তি উৎপন্ন না হয়ে থাকে, তাহলে সেটাকে বলা চলে পণ্ডশ্রম। কোন কিছুর প্রতি প্রবৃত্তি এবং কোন কিছু থেকে নিবৃত্তিকে বলা যায় ধর্মের ফল। ভোগের ফল বলতে শুধু ইন্দ্রিয় সমূহকে চরিতার্থ করা বোঝায় না, বা সমস্ত ইন্দ্রিয় উপভুক্ত নয়। এক্ষেত্রে বলা যায় যে বা যতটুকু ছাড়া জীবন ধারণ করা সম্ভব নয়, ঠিক ততটুকুই গ্রহণ করতে হবে। এর অতিরিক্ত অগ্রহণযোগ্য সমস্ত তত্ত্ববিদরা তাকেই তত্ত্ব বলে থাকেন, যা অদ্বিতীয়, যা একক জ্ঞান। এই অদ্বৈত জ্ঞানের স্বরূপকে ব্রহ্ম পরমাত্মা বলা হয়ে থাকে। জগতের সমস্ত শ্রদ্ধাশীল মুনিরা বেদসমূহের শেষ ভাগ, যা বেদান্ত নামে পরিচিত, তারা তা শ্রবণের দ্বারা পরম আনন্দরূপ জ্ঞান প্রাপ্ত হন। সেই পরম ব্রহ্মরূপ আনন্দরূপ জ্ঞান লাভ করে মুনিরা বৈরাগ্যযুক্ত প্রেমলক্ষণ রূপ ভক্তি দ্বারা তাদের পবিত্র বা বিশুদ্ধ হৃদয় দ্বারা পরম শুদ্ধ পরমাত্মাকে স্বয়ং প্রত্যক্ষ করে থাকেন। শ্রদ্ধেয় দ্বিজদের মধ্যে পরম শ্রদ্ধেয় শ্রেষ্ঠ দ্বিজগণ। বিভিন্ন বর্ণ অনুসারে ভিন্ন ভিন্ন যে ধর্ম বিভিন্ন আশ্রম অনুসারে অনুষ্ঠিত, বিভিন্ন ভিন্ন ধর্মের যে প্রয়োগ করেন, তা হল কিন্তু আসলে কলির আরাধনা করা। পরম সংযমের দ্বারা মনকে একত্র করে সমস্ত জগৎ সংসারের ভক্তগণের প্রতিপালক ভগবানের কথাই শুধু শ্রবণ করুন। ভগবানের রূপ কীর্তন গানে সমস্ত জগতের বাতাস মুখরিত হোক। যে পরম দেব, যার অনুধ্যান অর্থাৎ চিন্তামাত্র বিবেকীগণ অহংকারের দরুন উত্থিত কর্মগ্রন্থি করে থাকেন, তার কথা শুনতে কে না আগ্রহী? বলা বাহুল্য, তার গুণ কীর্তন শুনতে সবাই আগ্রহী হন। হে মহান আত্মারা, হে বিপ্রগণ, পুণ্যতীর্থে গমন করলে মহতের সেবা করার পরম সৌভাগ্য হয়। কিন্তু আবার মহৎ সেবার দ্বারা ভগবানের উপাসনায় শ্রদ্ধার জন্ম মানুষের শরীরে হয়ে থাকে। এই শ্রদ্ধার থেকে জন্ম নেয় ভাগবত কথা শ্রবণের ইচ্ছা। এইভাবেই মানুষের মধ্যে জন্ম নেয় ঈশ্বরের প্রতি অনুরাগ, যা সীমাহীন। সুতরাং ভগবানের গুণ কীর্তন ও তার কথা শ্রবণ করাই আমাদের ন্যায় অজ্ঞানের কাছে পুণ্যর কাজ। সমস্ত জগতের সৎ যে মানুষজন, তাদের সুহৃদ শ্রীকৃষ্ণ। তার আত্মা কথা যারা শ্রবণ করে, তিনি সেই জনগণের হৃদয়ে প্রবিষ্ট হন। তিনি অকৃত বা কৃত সব অমঙ্গল বিধৌত করেন। নিত্য ভাগবত সেবার দ্বারা হৃদয়ের অদৃষ্ট পাপসমূহকে বিনষ্ট করা যায়। শ্রীকৃষ্ণের বর্ণনামূলক বা স্তবমূলক উত্তম শ্লোকগুলির উচ্চারণ মাত্র শ্রীকৃষ্ণের পরম ভক্তির উদয় করে। সত্য, রজ, তম প্রভৃতি গুণসমূহ থেকে যে কামের উদ্বুদ্ধিকরণ ঘটে, তার দ্বারা লোভে আবিষ্ট চিত্তকে আর আকারে ধরে রাখতে পারে না। চিত্ত সত্য গুণে স্থিত থেকে প্রসন্নিত হয়, চিরকালীন আহ্লাদিত হয়।
মানসিক সঙ্গমের আবেশ ঘটে, ফলস্বরূপ সকল বিষয়ের প্রতি সমস্ত রকম আসক্তি চিরতরে নষ্ট হয়ে যায়। সঙ্গমের ফলে, ত্যাগের ফলে পবিত্র সেই মানুষের ভগবৎ স্বরূপের সাক্ষাৎকার হয়ে থাকে। সেই পরমাত্মা ঈশ্বর যখন দৃষ্টিগোচর হয়ে যান, তখন মানুষের হৃদয়ের সমস্ত গ্রন্থিসমূহের বিনাশ সাধন ঘটে। পরম আস্থা বা বিশ্বাসের আগমন ঘটার দরুন পাপজনিত সকল সংশয়ের অবসান ঘটে। এতদিন পর্যন্ত ঘটে যাওয়া জীবের সকল কর্মসমূহ ক্ষয়প্রাপ্ত হয়। সুতরাং হে মনীষীগণ, ভগবান বাসুদেবের পরম পবিত্র শ্লোক উচ্চারণ করুন। প্রকৃতিতে মোট 3টি গুণ রয়েছে, সেগুলি হলে সত্য, তম এবং রজক। এই 3টি গুণের সঙ্গে যুক্ত হয় পরম পুরুষ এই বিশ্বের সৃষ্টি করেছেন। সৃষ্টির জন্য ব্রহ্মকে, স্থিতি রক্ষার জন্য বিষ্ণুর এবং প্রলয়ের জন্য মহেশ্বরের নাম ধারণ করেছেন। এই গুণ 3টির মধ্যে সত্যগুণ শ্রী বাসুদেবের হাতেই সমর্পিত হয়েছে। শ্রী বিষ্ণু সকল জীবের মঙ্গল সাধন করে থাকেন। এই রূপ দৃষ্টান্ত থেকে আমাদের জ্ঞান হয় যে প্রবৃত্তিরূপ প্রকাশ যদি রহিত হয়, পার্থিব কার্যের থেকে ধূম শ্রেষ্ঠ হয়। ধূম থেকে প্রকাশ স্বভাব যে শ্রীময়। কাঠের কিন্তু চলন শক্তিও নেই, আবার তার প্রকাশ শক্তিও নেই। তাই তো গমনশীল ধর্মকে কাঠের থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কিন্তু আবার ধূম অপেক্ষা অগ্নি শ্রেষ্ঠ, কেননা অগ্নি স্বভাবতই ঊর্ধ্ব গতিশীল ও প্রকাশ করা তার বৈশিষ্ট্য। সেই অগ্নির দ্বারাই আমরা বেদে উক্ত যজ্ঞাদি সমস্ত কার্যসমূহ সম্পাদন করে থাকি। প্রথমে উল্লিখিত দৃষ্টান্তের ন্যায় জয়শীল তমগুণের থেকে ক্রিয়াশীল রজগুণ শ্রেষ্ঠ। বাসুদেব প্রত্যক্ষভাবে এবং পরম্পরাগতভাবে এই সমস্ত যে যজ্ঞন নিত্য নৈমিত্তিক আদি ক্রিয়ারূপ যোগে কিছু তাথোয়া, সেই ভাগ ভগবান স্বয়ং প্রিয়কৃত পার্শ্বতাক খোঁজান যে ধারায় অধিকারণকে বাসুদেবা কাফে অক্কি অধিক পড়েন এফা আদি যশন্তিয়ক গমি পড়েননি। বাসুদেব তিনি পূর্ণ মানছাতে চ্যাকর্মে কিং বাসুদেব এবং অসদরূপ ত্রিগুণময়ী। নিজ মায়ার দ্বারা আগেই এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। ভগবান তার নিজ মায়ার দ্বারা উদ্ভূত আকাশাদিকারকে অন্তর্যামী রূপে প্রবিষ্ট হয়ে রয়েছেন। তাই তাকে সত্য প্রভৃতিগুণ যুক্ত বলে মনে হয়, কিন্তু আসলে তিনি কোনোরকমভাবেই গুণযুক্তা নন, কারণ তিনি স্বীয় চিৎশক্তির দ্বারা সদাই সমস্ত বিশ্ব পরিপূর্ণ। একবার আগুন ধরানো হলে তা বিভিন্ন কাঠে বিভিন্নভাবে প্রকাশ পেলে তাকে আমরা বহু বলে মনেও করতে পারি। এক বিষাত্মা সকলের অন্তর্যামী পরমেশ্বর সকল প্রাণীতে অবস্থিত বলে তাকে বহু বলে মনে করে থাকি আমরা। সে পরমাত্মা পবিত্র, সমস্ত বিশ্বের আধার রূপ। সে ভগবান সূক্ষ্ম এবং স্থূল কারণা গুণময়, অর্থাৎ নিজে মায়ার দ্বারা রচিত ভাবের দ্বারা নিজের ইচ্ছায় সৃষ্ট চতুর্বিধ প্রাণীতে নিবিষ্ট হয়ে বৈষয়িক সুখ ও দুঃখ ইত্যাদি তিনি ভাগ করে থাকেন। সেই ভগবান দেব তির্যক এবং নরাদিদের লীলাবশাৎ সেই সকল অপরূপ অদ্ভুত সব অবতার মূর্তি ধারণ করেন। সেই পরমাত্মা ভগবান সেই সকল অবতার মূর্তিতে অনুভক্ত হয়ে সত্যগুণের দ্বারা সমস্ত লোককে পালন করে থাকেন, কারণ তিনি হলেন সমস্ত সংসার জগতের মূল, তথা তিনি সমস্ত লোকের সৃষ্টিকর্তা। যা থেকে এই বিশ্বের সৃষ্টি হয়েছে, যাতে স্থিতি ও লয়, তেজ, বাড়ি এবং মৃত্তিকার মতো পদার্থের বিনিময় সেই ধরনের যে ভাগবত স্বরূপে তম, রজ এবং সত্য গুণের কার্যাদি সত্যের মতোই পতিত হয়, যিনি স্বয়ং অভিজ্ঞ এবং স্বরাট, যে বেদে দৈবগণ স্বয়ং বিমোহিত হয়ে যান, যে বেদ যিনি আদি কবি ব্রহ্মার হৃদয় পদ্মে প্রকাশ করেছিলেন, নিজের তেজের দ্বারা সবসময় যাতে কুহক নিরস্ত হয়ে রয়েছে, সেই সত্যস্বরূপ স্বয়ং পরমেশ্বরকে আমরা নিয়ত ধ্যান করে থাকি। মহামুনি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত গ্রন্থে ঈর্ষাশূন্য সাধুদের ঈশ্বর আরাধনার সমস্ত ধর্ম নিরূপিত হয়েছে। এই বর্ণিত ঈশ্বর আরাধনারূপ গ্রন্থে ধর্মের 3টি দিক আছে: আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আদিভৌতিক, যা পরম মঙ্গল দান করে। সেই বাস্তব বস্তু এখান থেকে জানা যায়। শ্রীমদ্ ভাগবত যে গ্রন্থটি, সেটি বেদরূপ কল্পবৃক্ষের গলিত ফল। সেই গলিত ফলেই সুখদেবের মুখ থেকে পতিত হয়ে পড়েছে পৃথিবীতে। হে রসিক পাঠকগণ, আপনারা অমৃতদ্রব্য সংযুক্তা এই রসময় ফলরূপ বেদবাড়ি শ্রবণের পরেও বারংবার পান করতে চাইবেন। বিষ্ণুক্ষেত্র, যার নাম নৈমিষারণ্য, সেই অরণ্যে শৌনক প্রমুখ ঋষিরা সহস্র বছর যাবৎ একটি যজ্ঞের অনুষ্ঠান করে চলেছিলেন। এরকমই যজ্ঞের অনুষ্ঠান চলাকালীন একদিন শৌনক প্রভৃতি ঋষিরা প্রাতঃকালে নিত্য নৈমিত্তিক হোয়েন সমাপন করেছেন।
এমন সময় সেখানে রোমহর্ষণের পুত্র সুত এলে ঋষিগণ তাকে বসতে আসন দিলেন। এই ঋষিরা সুতকে সাদরে আপ্যায়ন করে জিজ্ঞাসাও করলেন, হে সুত, তুমি পবিত্র মহাভারত আদি ইত্যাদি ইতিহাস ধর্মশাস্ত্রগুলি অধ্যয়ন করেছ। যে সমস্ত বেদবিদরা রয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বেদব্যাস এবং অন্যান্য সগুণ ও নিগুণ সমস্ত তত্ত্ববিদ মুনিরা যা জানেন। হে সৌম্য, তুমি স্বয়ং সেই তত্ত্ববিদ মুনিদের অনুগ্রহেই সব জানতে পেরেছে। কারণ হিসাবে বলা যায়, সমস্ত গুরুরাই তাদের প্রিয় শিষ্যের কাছে সমস্ত গোপনীয় তত্ত্ব অনায়াসে ব্যক্ত করেন। হে আয়ুষ্মন, যে সমস্ত অর্থবোধক রাজ্য রয়েছে তাদের মধ্যে কলি ভাবাপন্ন মানুষের যে সমস্ত মঙ্গলময় বলে তুমি মনে করছো, তার সব কিছুই আমাদের কাছে বল। হে সভ্য, তুমি তো জানোই বর্তমান এই কলিযুগে মানুষের আয়ু তো ক্রমশ কমে আসছে। দিনে দিনে মানুষে ক্রমশ অলস এবং অল্প বুদ্ধি সম্পন্ন হয়ে উঠেছে। ফলস্বরূপ নানা রোগ তাদেরকে দিনে দিনে আক্রমণ করে চলেছে। পৃথিবীর বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন কর্ম এবং তাদের শোভনের বিষয়েও বিবিধ কথা বলা হয়েছে। হে সুজন, আগে উল্লিখিত বিষয়গুলির মধ্যে যা সার বস্তু সমস্ত মানুষদের কাছে যা কাঙ্ক্ষিত, তুমি তার সমস্ত কিছুই ব্যক্ত কর। হে সুত, ভগবান তোমার সদাই মঙ্গল করুক। সমস্ত ভক্তগণদের পালক পিতা স্বয়ং ভগবান বিষ্ণু যে কাজ করবার জন্য বসুদেবের পত্নী এবং কংসের প্রিয় ভগিনী দেবকীর গর্ভে অবতীর্ণ হয়েছিলেন। কর্ম সেই ভগবানের কলুষতা বিনাশক। যশ শুদ্ধি কাম সমূহ কোন ব্যক্তি না শ্রবণ করতে ইচ্ছুক? মানব সমাজের কল্যাণার্থে স্বেচ্ছায় যে ভগবান নারায়ণ অবতার মূর্তি ধারণ করেন, সেই শ্রীকৃষ্ণের লীলা কাহিনী নারদ প্রভৃতি ঋষিগণ কর্তৃক পরিগীত উদার কর্মসমূহ শুনতে শ্রদ্ধাশীল আমরা আমাদের কাছে তুমি বৈষ্ণব ক্ষেত্রে যাতে আমরা কলির কথা শ্রবণ করার অবসর পেয়েছি। যারা মহাসমুদ্র পার করবার জন্য ইচ্ছুক বা প্রস্তুত, সেই সব মানুষের কাছে এই শাস্ত্র মাঝির মতো, যা জীবদের বিচার করার বুদ্ধি বিনষ্ট করে, সেই বিনষ্টকারী কলিরূপ দুস্তর সমুদ্র পার হতে আমরা ইচ্ছুক। তাই তো বোধ হয় তোমাকে কর্ণের ন্যায় বীর করে আমাদের কাছে পাঠিয়েছেন। সমস্ত ব্রাহ্মণগণের পরিপালক, পৃথিবীর সমস্ত ধর্মের রক্ষক, সমস্ত যজ্ঞের ঈশ্বর স্বরূপ শ্রীবিষ্ণু একশনে স্বধামে গমন করেছেন। তাহলে একশনে ধর্মের কাকে আশ্রয় করে আবর্তিত হচ্ছে? হে মহাত্মা, তুমি তা আমাদের সবার নিকট বর্ণনা কর। আমাদের শ্রী ভগবদ্ গীতার পাঠ শোনার জন্য আমাদের হ্যাপি গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি।